जय गुरु ओम नमो भगवते वासुदेवाय ओम ज्ञानं तिमिनं ज्ञानं जिनिशलकया चक्षु रश्मिलितं जना तस्मै गुरुवे नमः। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै गुरुवे अखंड मंडलाकारं व्यक्तं जिनि चराचर तत्पदं दर्शितं जना तस्मै गुरुवे नमः। ओम हे कृष्ण करुणा सिंधु जगत पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। ओम विश्वजवासी स्वर्ग परिद कमलोचने महिमा श्री गुरु वैष्णव वंशी नमः। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्ते। ओम श्री सिद्धि विनाशनं शत्रुघ्न सनातने ओम शांति गुरुवदा प्राणाय नमस्ते। ओम या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम जयंत मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समदत्ते सहस्रदे नमस्ते। शिवाय शांताय करुणात्मय हेतवे निवेदयामि आत्मनं कांगति परमेश्वर। ओम शिवाय शांताय करुणात्मय हेतवे निवेदयामि आत्मनं कांगति परमेश्वर। ओम कृष्णाय वासुदेवाय हरे परमपदे प्रणतुक्लेश गोविंदाय नमो नमः। ओम नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मातात्मा सर्वधर्म तस्मै गुरुवे नमः। ओम पंचकल्पतरुभ्यः नमः। ओम सरस्वती महाभागे विद्यार्थ कमलाचने विश्व वैश्वरती विद्यान्ते नमस्ते। ओम आस्ते वैश्वमणि माता भक्तिका जरस्करुमणि ओम सरस्वती महाभागे विद्यारूप कमलाचने विश्वरूपे विशालोकी विद्यान्ते नमस्ते। ओम वहनं न जानामि नैवेद्यनामि पूजनं विसर्जनं न जानामि क्षमयं श्रीदेवीश्वरे नमो नमः। এবার নমো 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 গুরুবে নমো হরে নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো 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 গুরুবে নমো হরে অপরাধ মম
পর্বত সম অপরাধ মম জয় গুরুদেব পাহাড় সম নম 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 গুরুবে নম। আমার অপরাধ তবু পাহাড় সম নম 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 গুরুবে নম। আমার অপরাধ মম করিও ক্ষম নম 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 গুরুবে নম। করে অপরাধ গুরু করিও কম নম 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 গুরুবে নম। নম 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 গুরুবে নম। নম 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 গুরুবে নম। অপরাধ মম পাহাড় সম নম 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 গুরুবে নম। করে অপরাধ মম পর্বত সম নম 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 গুরুবে নম। গুরু যারে বভে বাবা কৃপা করে। অরে গুরু যার ববে কৃপা করে। আর গুরুদেব যারে কৃপা করে। অরে গুরু দেবে যার ববে কৃপা করে। শুকনো বিজ্ঞে মকুর মেলে গুরুদেব যারে কৃপা করে। ওরে শুকনো জালে নকল মিলে গুরুদেব যারে দয়া করে। উহার মুখে কথা গো বলে গুরুদেব যারে কৃপা করে। ওরে বোবার মুখে কথা গো বলে গুরুদেব যার ববে কৃপা করে। ভয় কি তাহার বিশ্ব মাঝে গুরুদেব যারে কৃপা করে। বই কি তোমার বিশ্ব মাঝে গুরুদেব যারে দয়া করে। গুরু মাতা গুরু পিতা গুরু হলো পথি। আরে গুরু মাতা গুরু পিতা গুরু হলো পতি। এবার গুরু মাতা গুরু পিতা গুরু হলো পথি। এবার গুরু মাতা গুরু পিতা গুরু হলো পতি। আমার গুরুর মাঝে লুকিয়ে আছে গোবিন্দ সারথি। আরে গুরুর মাঝে লোকে আছে গোবিন্দ সারথি। আমার যথাই গুরু নিন্দা হবে তথাই না যাইও। আরে যতই গুরুর নিন্দা হবে ততই না যাইও। আমার যথাই গুরু নিন্দা হবে তথাই না যাইও। আরে যতই গুরু নিন্দা হবে তত নাহি যাইও। আমার গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও। আবার গুরু নিন্দুকের মুখ তবু না হেরিও। আবার গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও। আরে গুরু নিন্দুকের মুখ তবু না হেরিও। ও পাষাণ মনরে গুরুকে সামান্য বেবনা। 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 গুরু রূপে জগৎ গুরু একবার ভেবে দেখো না। ও গুরু রূপে জগৎ গুরু একবার ভেবে দেখো না। গুরু রূপে দয়াল কৃষ্ণ একবার খুঁজে দেখে না। ও গুরু রূপে জগৎ কৃষ্ণ একবার ভেবে দেখো না। ও পাষাণ মনরে এই গুরুকে সামান্য বেবনা। পাষাণ মনরে গুরুকে সামান্য বেবনা। এবার বজনা বজনা ভজনা ভজনা এবার বজমন ওরে বজনা। ভজমন ভজনা। গুরুর চরণ মূল্য দন বজমন বজনা। গুরুর চরণ মূল্য ভজমন ভজনা। এবার ভজমন
বছরে ওরে ভজ মন বজরে আর ভজ মন বছরে ভজ মন বজরে ওরে গুরুর চরণ অমূল্য ধন ভজ মন বজরে ওরে গুরুর চমন অমূল্য ধন ভজ মন বজরে এবার ভজ মন বজরে এবার ভজ মন বজরে ভজ মন বজরে ওরে ভজ মন বজরে আর গুরুর চরণ অমূল্য ধন ভজ মন বজরে গুরুর চরণ অমূল্য ধন ভজ মন বজরে হরি বল 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 ও দয়াল কি আছে হে আমার বাবা ববে পূজার উপচার কি দিয়ে পুজিব বল ও দয়াল কি আছে আমার পূজার প্রচার কি দিয়ে পুজেব বল ও দয়াল কি আছে আমার জয় গুরুদেব পূজার উপচার বাবা। কি দিয়ে পুজিব বল ও দয়াল কি আছে আমার পূজার প্রচার কি দিয়ে পুজিব বল আমার যা ছিল সম্বল বা। নয়নে রিজল তাও তো শুকাইয়া গেল ওই আমার যা ছিল সম্বল নয়নেরই জল তা যে শুকিয়ে গেল আমার যা ছিল সম্বল যারা নয়নে রিজল তাও তো শুকাইয়া গেল ওই আমার যা ছিল সম্বল নয়নেরই জল তাও তো শুকাইয়া গেল আমার নয়ন ধারা শুকাইয়া গেল নয়নে দ্বারা শুকাইয়া গেল নয়ন ধারায় আমার শুকাইয়া গেল নয়ন দ্বারা আমার শুকাইয়া গেল কৃষ্ণ সেবানা হইল নয়ন ধারায় আমার শুকাইয়া গেল কৃষ্ণ হইল নয়ন দ্বারা আমার শুকাইয়া গেল আমি কি তোমার সেবা জানি দয়াল দয়ালি কি তোমার সেবা জানি দয়াল দয়াল আমি কি তোমার সেবা জানি ওরে আমি কি তোমার দয়াল সেবা জানি তোমার সেবা জানে রাধা রানী আমি কি তোমার সেবা জানি তোমার সেবা জানে রাধা রানী আমি কি তোমার সেবা জানি তোমার সেবা জানে সচি রানী আমি কি তোমার সেবা জানি ওরে সেবা জানে তোমার সচি রানী আমি কি তোমার সেবা জানি তোমার সেবা জানে যজ্ঞ শ্রেণী আমি কি তোমার সেবা জানি তোমার সেবা জানে আমি কি তোমার সেবা দয়াল জানি সেবাবাদী আমি অপরাধী ওরে সেবাবাদী আমি অপরাধী ওরে ইয়ে জন্মে নয় বাবা। জন্মবোধী সেবাবাদী আমি অপরাধী আমি এ জন্মবতী সেবাবাদী দয়াল ওরে জন্মে জন্মে তোমার দাসী সেবাবাদী আমি অপরাধী হরিব 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 হরিব
হরি বল দয়াল যন্ত্র যদি পরে তাকেই লক্ষ জনার মাঝে যন্ত্র যদি পড়ে থাকে লোক জনের মাঝে যন্ত্র যদি পরিয়া তাকেই লক্ষ জনার মাঝে যন্ত্র যদি পড়িয়া থাকে লোক জনের মাঝে আমার যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে আমার যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে দয়াল আমি হলাম মাটির যন্ত্র তুমি যন্ত্রধারী আমি হলাম মাটির যন্ত্র তুমি যন্ত্রধারী আমি হলাম মাটির যন্ত্র তুমি অধিকারী আমি হলাম মাটির যন্ত্র তুমি অধিকারী কৃপা করে এই হাসরে এসো দয়াল হরি আরে কৃপা করে এই আসরে এসো দয়াল হরি আমার মৃদঙ্গ মন্দিরা ধ্বনি আমার যতে কবাজন আরে মৃদঙ্গ মন্দিরা ধ্বনি আমার যতে কবাজন এবার মৃদঙ্গ মন্দির ধ্বনি যতে কবাজন ওরে মৃদঙ্গ মন্দিরা ধ্বনি যতে কবাজন আমার শিরাদার করুণা বিনা হবে না কীর্তন আরে শিরাদার করুণা বিনা হবে না কীর্তন আমার শিরাদার করুণা বিনা হবে না কীর্তন আরে শিরাদার করুণা বিনা হবে না কীর্তন আমার কায়ার কামিনী মিলে সাজাইলে সাজে কামিনী রে সাজাইলে সাজে আরে কায়ার কামিনী মিলে সাজাইলে সাজে ওরে কায়ার কামিনী রে সাজাইলে সাজে তোমার দেওয়া দেহ যন্ত্র বাজাইলে বাজে আরে তোমার দেওয়া দেহ যন্ত্র বাজাইলে বাজে আর তোমার নামেতে আমি দিয়েছি সাতা ওরে তোমার নামেতে দয়াল দিয়েছি সাতা ওরে তোমার নামেতে দয়াল দিয়েছি সাতা ওরে তোমার নামেতে দয়াল দিয়েছি সাতা পার করো ডুবাই আমার মহিমা তোমার ওরে পার করো ডোবাই আমার মহিমা তোমার আর চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা চন্দ্র নাচে সূর্য নাচে নাচে গ্রহ তারা পাতালের বাসুকি নাচে বলে গৌরা গৌরা ওরে পাতালে বাসুকে নাচে বলে গোরা গোরা দয়াল এসো হে আসরে এসো হে আসরে আরে এসো হে আসরে ওরে এসো হে হবে এসো হে আসরে ওরে নিরানন্দ দূরে যাবে এসো হে আসরে ওরে নিরানন্দ দূরে যাবে আসে হে আসরে ওরে প্রেমানন্দ উদয় হবে এসো হে আসরে প্রেমানন্দ উদয় হবে এসো হে আসরে এবার রামানন্দ বুঝে যাবে এসো হে আসরে আরে রামানন্দ দূরে যাবে এসো হে আসরে হরি 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 ভাই Aku sama Maya, Maya. Maya. हेलो हेलो राधे 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 উপস্থিত দূর দূরান্ত সীমান্ত হতে আগত
আমার সনাতনী অমৃত তপারসী সন্তানগণ, এক পক্ষে আছে আমার টং 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 আদ্যা শক্তি মহামায়ার অংশ সম্ভূতা আমার মায়ের সমতুল্য মাতৃমণ্ডলীগণ, আরেক পক্ষে আছে আমার দেবাদিদেব মহাদেবের অংশ সম্ভূতা আমার পিতার সমতুল্য পিতৃমণ্ডলী, সবারও রাতুলসী কমল চরণে আমি এই অধমের চেয়ে অদম নরদম দিনহীনী কাঙ্গাল বিজয় দেবের শত সহস্র ভূমিগত প্রণাম করে নিবে। আজকে এই মহতি অনুষ্ঠানে মধুর বৃন্দাবন ধামে প্রেমদণ্ড অনুষ্ঠানে মধুর আকর্ষণে প্রেমময় বিকর্ষণে নিত্যানন্দ দামে এহেনময়ে এহন পূর্ণ লগনে সুদূর খাগড়াছড়ি জেলার অন্তর্গত মানিকচুরি উপজেলার 61 পাড়া গ্রামে প্রয়াতা শ্রীমতী মঞ্জু রানী নাথ মহোদয়ের আদ্য সাধ্যকে কেন্দ্র করে দিনের বেলা হয়েছিল অন্নদান, বস্ত্রদান, তিলদান, বৈদিক মন্ত্র উচ্চারণ, গৌদান এবং শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের আয়োজন। বাবা জয় রাধে জয় রাধে। আবার সন্ধ্যা 52 মুহূর্তের পরে নবরাত্রি আগমনকে কেন্দ্র করে করেছেন এক ধর্মদানের আয়োজন। হয়েছে বাবা কিছু মূল্যবান কথার প্রয়োজন। আমাদের মতো নরদম দিনহীনী কাঙ্গাল দুই কবিয়ালকে আজকের এই মহরতি করেছেন নিমন্ত্রণ। তাই বাবারা, আমি অতি মুরমতি কীর্তন গানে হলাম রতি, আরম্ভ করি সহসা না জানি মা কেমন হই, মনে আমার ভীষণ ভয়। জয় রাধে। ওগো মা আদ্যা শক্তি সরস্বতী তব যুগল চরণের বর। তাই আমি এখানে কারো কারো চিনা, কারো কারো ভবে অচেনা। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই দুগ্ধপুষ্ট বালক সমতুল্য, আচ্ছা আপনাদের এই স্থানে আমার জন্মস্থান। পিতাই আমার রতনকান্তি, মাতা শিলুরানী রানী। জানি না কোন জন্মের কর্মের ফলে তাদের গর্ভেতে গিয়ে আমি জন্মগ্রহণ করি। কি তাই বিজয় সরকার আমার নাম প্রকাশিয়া যায়। যায় আছেন যত কৃষ্ণ ভক্তই আজকের সবাই। তাই পদে পদে পুলটুঠি টং 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 টং। আমার হবে নাকি যত অবাগাকে করিবেন ক্ষমা একমাত্র সন্তানেরই মতন। ক্ষমা মহত্বের লক্ষণ জ্ঞানী জনে কয়। এমন এমন ক্ষমা চেয়ে নিলাম বিধির বিধান অনুসারে এই সংসারে আজকে যে জয়। মহারতী সুধী সর্জন মন্ডলী, রাধে রাধে। শাস্ত্রে বলেছেন ক্ষমা যে করতে জানে, ক্ষমা যে চাইতে জানে, বাহ দুইজনে কি মহৎ ব্যক্তি। বাহ। তাই আজকের এই রজনীর মধ্যে আপনাদের চরণ কমলে দাঁড়িয়ে আমার মতো নরদম নিহিনী কাঙ্গাল কীর্তন গান শ্রবণ করি আপনাদের মনে যে আনন্দ দিতে পারবো, সেই আনন্দটুকু আমার মধ্যে নেই। তাই আমার হতে পারে কথার ভুল, হতে পারে ছন্দের পতন, পতন সুরের বিচ্যুতি, ছন্দেরও পতন। অবাকাকে করিবেন ক্ষমা একমাত্র সকলে মিলে মনেরই মত। তাই আমার এই রজনীর মধ্যে হতে পারে কথার ভুল, আচ্ছা হতে পারে শাস্ত্রের কথার ভুল, বাহ বাহ জয় রাধে। আবার হতে পারে সুরের বিচ্যুতি, আচ্ছা হতে পারে ছন্দের পতন। বাহ আবার তাই আপনারা মিলিয়ে একটু একটু আমায় আশীর্বাদ দান করিবেন গ্রহণ, গ্রহণ। যাতে কৃষ্ণ কথা বলিতে বলিতে রজনীকানা কাটাইতে পারি মনেরই মত। তাই মহারতী সুধী সর্জন মন্ডলী, আমার যে সনাতন ধর্মে রয়েছে 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, নবব্যাকরণ, 52 তন্ত্র, 60,000 মুনির, 60,000 গ্রন্থ, গ্রন্থ। আমার মতো নরদম দিনহীনী কাঙ্গাল যদি মনে মনে চিন্তন করি, আমি একবার গিয়ে
আমার সনাতন ধর্মের যত গ্রন্থমালা রয়েছে সবগুলো পঠন করে এসে আচ্ছা কীর্তন গানে উপস্থিত হব, আহ, তাহলে বাবা আমার মতো এই নরাধমের এক জন্ম নয়, আরো সহস্র হাজার জন্ম গেল আয়া, হবে না, আমার সনাতন ধর্মের কথা গুচ্ছ বাগানের কথা বলে শেষ করা যাবে না। যাবে না। কারণ শাস্ত্রে বলেছেন পৃথিবীর নাকি যত বৃক্ষ রয়েছে সবগুলাকে নাকি যদি কলম বানানো হয়, আচ্ছা পৃথিবীর যত নদ নদী সাগর মহাসাগর উপসাগর রয়েছে আহ, সবগুলাকে নাকি যদি কালি বানানো হয়, বাহ, তাহলেও নাকি আমার সনাতন ধর্মের কথা গুচ্ছ বাগানের কথা লিখে পড়ে শেষ করা যাবে না। যাবে না। তাই মালিরা যেমন বাগান থেকে পুষ্প চয়ন করে এনে আমার গোবিন্দের চরণ কমলে অর্পণ করে, আচ্ছা। ঠিক আমার রাধা গোবিন্দের চরণ কমলে অর্পণ করে, তদ্রূপ আমার সনাতন ধর্মের কথা গুচ্ছ বাগান হতে বাহ বাহ, ওই পুষ্পের মতো চয়ন করে এনে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ কমলে অর্পণ করার জন্য। তাই মহারথী সুধীশ্বর মণ্ডলী, দেখতে দেখতে সাদের রজনী গভীর থেকে গভীর হইয়া যায়। যায় আসেন যত কৃষ্ণ ভক্ত আজকের এই সব। সবাই, তাই মহারথী সুধীশ্বর মণ্ডলী, আজকে আপনারা বড় ভাগ্যবান, আমি অনেক বড় ভাগ্যবান। কারণ আমার দুই পরম শ্রদ্ধাভাজন অন্তরের আত্মজন বড় ভাতৃপ্রতীক শ্রীযুক্ত বাবু নারায়ণনাথ মহোদয় এবং প্রবাসী শ্রী সজল কান্তিনাথ মহোদয়, দাদারা যে আমার মতো নরাদম দিনহীনী কাঙ্গালের গানে এসে শ্রবণ করার জন্য বসেছেন, বাহ বাহ, এটা আমার কোনো পূর্বজন্মের স্বীকৃতির ফল। আয়া, তাই দাদারে আপনাদের শ্রীচরণে প্রণাম দিয়া যাই, যায় একটু একটুই আশীর্বাদ করিবেন এ আসরে সবাতে দা। যায়, তাই মহারথী সুধীশ্বর মণ্ডলী, আসেনে যত কৃষ্ণ ভক্ত এ আসরে বসিয়া শিয়া, ধীরে ধীরে বলবো কথায় আনন্দে মাতিয়া। আমাদের এই সনাতন ধর্মের পালা কীর্তন, পাল্টা কীর্তন, লীলা কীর্তন, কবি গান, যায়, এগুলা করতে হলে পালা কীর্তনের পাশাপাশি কবির বন্দনাটা হয়, চলে। চলে, তাই এবার স্বদেশের বন্দনা সারি আমি একটু কবির বন্দনা করি। আচ্ছা দেশ আমার স্বাধীন বাংলাদেশ, প্রাকৃতিক মনোরম শুভা, আকাশ বাতাস মনোলৌবা, আচ্ছা, পাখির কণ্ঠে কণ্ঠে শুনি সুমধুর গান। বাহ বাহ বাহ, আমার উতাল সাগর স্বচ্ছ নদী, আহ, দ্বারা বহে তারা নিরবধি, আচ্ছা, আমি অদম জন্মবধি দেখি আর ভাবি, ওই পাহাড়ের পাদদেশে সমুদ্র সৈকতে বসে কত কাব্য ছন্দ লিখে গেছেন কবি। আবার জঙ্গলে মঙ্গলের আশা, আজি চক্ষের জলে বক্ষবাসা, প্রভু তোমার প্রায় করি নিবেদন, কত যুগ যুগান্তর ধরি প্রভু তোমারই সাধনা করি, কত ফকির দরবেশ অলি আবদার গাউস কুতুব মনি ঋষিগণ। বাহ, আবার কবি গুরু রবীন্দ্র, যিনি হয়েছেন কাব্য জগতের মধ্যে রবীন্দ্র, আয় আয়, মরিয়া অমর হয়েছিলেন ভাই, আয় আয়, সাহিত্যিক ভাষা রটাইতেন গিয়ে গীতাঞ্জলির অক্ষর দিয়ে নোবেল প্রাইজ হাতে নিলেন যাই। আবার বিদ্রোহী কবি নজরুল ভাঙিতে যিনি জাতির মূল, অগ্নি মঞ্চে যিনি দিয়েছিল দীক্ষা, তখন বাঙালিরা লক্ষ লক্ষ সুনাম নহে বাক্য, রণাঙ্গনে হয়েছিল বাঙালিদের অগ্নিপরী। আবার পল্লী কবি জসিম, লিখনে যার ক্ষমতা ছিল অসীম, উক্ত কবি আল্লামা একবার, হিন্দি কবি তুলসী দাস, ইংরেজ কবি শেক্সপিয়র, তোমার বিশ্বের ভিতর নমি নমি তার চরণে নমি। নয় বাবা বাবা, আরো চট্টগ্রামের কবিয়াল রয়েছেন যিনি, আচ্ছা, যাহার নাম কবিয়াল রমেশ শীল, যাহার কথাই আর ছন্দে ছিল মিল, লিখিয়া মাঝ ভান্ডারী বিশ্বে পাইলেন শ্রদ্ধাঞ্জলি, বাহ, মহাকবির চরণে শত সহস্র প্রণতি। বাহ,
আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করি অত্র অঞ্চলে যারা শিক্ষকতা করে নাই ভেদাভেদ জ্ঞান ছাত্র আর পুত্রকে ভাবে এক সমান সমান ওই শিক্ষকদের চরণবন্দি এই সভাস্থলে বাবা তাই বাবারা সময়ের সংকীর্ণতার কারণে কবির বন্দনায় বাড়িতে দিয়ে মূল ভূমিকায় দিব ভারী আচ্ছা। আছেন যতই আমার সঙ্গের সাথী উত্তম মাইনের ভালো গরিব তুমুর বাজান চাই তাই মহারতী সুধী সর্জন আমাদের এই পাল্টা কীর্তন করতে হলে একজন তত্ত্বদর্শী গুরুর প্রয়োজন। তাই আজকে আমি আমার যার কাছ থেকে এই কীর্তন গান শুনেছি, যার কাছ থেকে এই কীর্তন গান শিখেছি, সুদূর ফটিকছড়ি উপজেলার অন্তর্গত রাঙ্গামাটিয়াতে যাহার হইয় জন্মস্থান স্থান শ্রীমৎ স্বামী নারায়ণ দাস গোস্বামী বাবাজি, তাহার কিন্তু ববে হইল নাম। নাম তাই বাবারে আপনি কোন জায়গাতে রয়েছেন বসিয়া নরাদমের প্রণাম দিলাম আপনার তবসি যুগল চরণে পাঠাইয়া। তাই বাবারে প্রণাম গ্রহণ করি, এই নরাদমের লাগি একটু একটু আশীর্বাদ ভাবে করিবেন যাতে কৃষ্ণ কথা বলিতে বলিতে রজনী কান্না কাটাইতে পারি যাই। আমি যার কাছ থেকে একটু একটু সুর ছন্দ তাল লয় নিলয় শিখেছি তিনি আমার পরমাধ্য গুরুদেব সুদূর বাঁশখালী থানার অন্তর্গত চাম্বলপুরে যাহার জন্মস্থান শ্রীযুক্ত বাবু কবিয়াল প্রদীপ রুদ্র ববে তাহার নাম। তাই দাদারে আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া দাদারে নরাদমের প্রণাম দিলাম আপনার শ্রী যুগল চরণে পাঠাইয়া। তাই প্রণাম গ্রহণ করি, নরাধমের লাগি একটু একটু আশীর্বাদ ভবে করিবেন যাই যাতে কৃষ্ণ কথা বলিতে বলিতে রজনী কান্না কাটাইতে পারে। তাই মহারতী সুধী সর্জন যদি গুরুর কৃপা হয় বুবার মুখে নাকি কথা কয় পঙ্গুল অঙ্গ জরিগিরি লঙ্ঘন করে নাচিয়া নাচিয়া আছেন যত কৃষ্ণ ভক্ত আসরে বসিয়া। তাই আজকে আমার গুরুর চরণদুলি মস্তকে নিয়ে ধীরে ধীরে সূচনার দিকে যাচ্ছি। আহাই গুরু তোমার নামের দুহাই দিয়া বাবা বাবা কার নামের দোহাই? গুরুর নামে, গুরুর নামের দোহাই। বাবা গুরু তোমার নামের দোহাই দিয়া আমি বাসাইলাম তরি, গুরু আমি যদি ডুবে মরি ববে কলঙ্ক তোমারি। বাবা গুরু আমি যদি ডুবে গো মরি ববে কলঙ্ক তোমারি। গুরু তুমি বিনে নাহি মোর করি, গুরু গো ওহো গুরু তুমি বিনে নাহি মোর করি। দেখো না একবার ঝুলি আমি যদি ডোবে গো মরি কলঙ্ক তোমারি দয়াল। আমি যদি ডোবে গো মরি কলঙ্ক তোমারি দয়াল। তোমার নামে দোহাই দিয়া ও গুরু গো ও গো তোমার নামের দোহাই দিয়া চাইলাম করি দয়াল।
আমি যদি দইবা মরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে গো মরি কলঙ্ক তোমারি গুরু আমার মতন অপরাধী গুরু গো গুরু আমার মতো অপরাধী পাবে না পাবে কত তুমি আমি যদি ডুবে গো মরি কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবে গো মরি কলঙ্ক তোমারি তাই মহারথী সুধী সর্জন দেখতে দেখতে সাদের রজনী গভীর থেকে গভীরের দিকে যাই যায় আছেন যত কৃষ্ণ ভক্ত আজকের এই সভা। তাই মহারথী সুধী সর্জন মন্ডলী যিনি আমাদের থেকে হয়েছেন গত হয়েছেন প্রয়াত বাহ, ওনার জন্য যদি কিছু না বলি তাহলেও কি হয়ে যায় আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত। বাহ, বাহ। একটাবার আপনারা দর্শক মন্ডলী যারা বসে রয়েছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আচ্ছা যে মাথা দিয়ে আমাদের থেকে গত হয়েছেন শ্রীমতী মঞ্জু রানী নাথ, আজ থেকে 12 দিন আগের কথা যদি চিন্তা করেন একবার মনে মনে, কি হন ওয়াবে তার গুষ্টি উনি এই পরিবারের একজন সদস্য ছিলেন। বাবা 12 দিন আগে এই পরিবারের একজন সদস্য ছিলেন না পারমেট, কোন নাম্বার আইছে তুই যাবে কই কিন্তু দেখেন বাবা। বিধির কেমন পরিহাস, বাহ আজ 12 দিন পরে ওনার আর পরিবার থাকা হলো না। বাহ সাত করিয়া বাঁধিলাম বাড়ি থাকিবার আশা লইয়া, লইয়া একদিন কাল বৈশাখী জ্বর আসিয়া ভাঙ্গিয়া দিল সেই না সুখের বাসা সন্দুক ভরা টাকা পয়সা হাতে নিলাম রং বাজারের চাবি। সুখের নারী সুখের বাড়ি অত্য সম্বল সেরে গেলে অপাশান মন এ সংসারে তুই কারে দিয়া যাবি অত্য সম্পদ সবকিছু যদি আপনার কাছ থেকে ছেড়ে বাবা আপনার মা অথবা বাবা চলে যায়, বাবা আসলে ঘরের চাবিটা দেওয়ার মতো কেউ আছে? না নাই উনি যে আমাদের থেকে বিদায় নিয়েছেন, আহা উনি যখন বিদায় নিচ্ছেন ওনারও তো 4 জন পুত্র ছিল, 1 জন কন্যা ছিল, নাতি নাতনি পুত্র পরিজন ওনার তো কম ছিল না। কিন্তু দেখেন বিধির কেমন পরিহাস, এমন একটি রজনীতে এসে ওনাকে আর এই পৃথিবীতে 2 দিন থাকার বেশি সময় হয় নাই। বাবা উনি যখন মৃত্যু সজ্জায় ওনার পুত্র পরিজন গিয়ে যদি বলে মারে তুমি তো সারা জীবন আমাদের জন্য আমার 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 করেছো, আমার পুত্র আমার কন্যা আমার নাতি আমার পতি, এখনো সময়ে তুমি এসে আর 2টা দিন আমাদের মাঝে থেকে যাও, কিন্তু তাহার আর সেদিন থাকা হলো না। কারণ জন্ম লিখে কপালে মরণ লিখে পাই, ভাই যার যেদিন মরণ হবে বিধি তার সেই স্থানে টেনে লইয়া যাই ওই একটা বাইনারও লই যাবে গিয়া দিয়ে বাইনার লল যার পরমায়ু যতদিন শিল্পী তার থেকে বাবা একদিনও বেশি দিন থাকতে পারবে না। পরমায়ু থেকে একদিনও বেশি থাকার যাবে না সুযোগ নাই। মানুষ বলে এই পৃথিবীতে নাকি মানুষ 100 বছর বাঁচে, 70 বছর বাঁচে, 80 বছর বাঁচে। আমি বলি বাবা মানুষ মাত্র পৃথিবীতে 7 দিন বাঁচে। কি হ ঠিক ঠিক তো লড়িকে দেখাও মানুষ এই পৃথিবীতে বাঁচে কয়দিন? মাত্র 7 দিন। ও মারে কি হ একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন
আমাদের এই পৃথিবীতে 7টি বার, শনিবার থেকে যদি আপনারা শুক্রবার পর্যন্ত হিসাব করেন, আয়া এই 7টি বারের উপরে কোনো বার আছে? না নাই। তাহলে পৃথিবীতে মানুষ বাঁচে কয়দিন? আয়া 7 দিন মাত্র 7 দিন। তাই এই মানুষের বিল্ডিং থাক, গাড়ি থাক, বাড়ি থাক, সবকিছু তার সেদিন কি যাওয়ার সঙ্গী হবে না। বাবা উনি এসেছেন একা, চলে যাবেন একা। একা এ মাঝে মধ্যে মায়ার কি বেড়া। হরি তাই পদকর্তারা গানের মধ্যে বলেছেন, আহাই এই পৃথিবী যেমন আছে বাবা বাবা টং 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 বাড়ি তেমনই ঠিক রবে। বারে সুন্দর এই পৃথিবী রে একদিন সকলকে চলে যেতে হবে রে মন। রে মন চলে যেতে হবে। বাবা বাবা তাক না তাহার টাকা পয়সা, ওরে ববে জমিদারি। দাড়ি ওরে একদিন আমরা চাহিরা যাব এই সকল দুনিয়া সারি রে মন। বাবা সাদের দুনিয়া খানা সারি। সারি যতই টাকা পয়সা, যতই কিছু থাক না কেন, সবকিছু আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। কারণ এই পৃথিবীতে যে একবার জন্মগ্রহণ করেছে, জন্মিলে মৃত্যু অবধারিত। বাবা এই মৃত্যুকে কেউ কি হরণ করতে পারবে না। পারবে না বা মৃত্যু এমন একটা জিনিস, আমরা এই পৃথিবীতে আসি কি জন্য জানেন বাবা? একমাত্র নায়র করার জন্য। নায়র নায়র। রাধে রাধে রাধে। একটা জিনিস চিন্তা করে দেখেন, কোন এক বাপের বাড়ি থেকে মেয়েকে যদি শ্বশুর বাড়িতে নায়র দেওয়া হয়, হ্যাঁ নাই। সরি, শ্বশুর বাড়ি থেকে যদি বাপের বাড়িতে নায়র দেওয়া হয়, আচ্ছা একদিন থাকলো, 2 দিন থাকলো, বেড়ানোর লাগিয়া লাগিয়া 3 দিনের দিন সঠিক আবার সে কি বাপের বাড়ি থেকে অবশ্যই শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। বাবা তদ্রূপ এই পৃথিবীতে আমরা আসি মাত্র কি 2 দিনের ভাড়াটিয়া নায়র করার জন্য। তাই শিল্পী গানের মধ্যে বলেছেন, নায়রে ও তোমার নায়র হলো শেষবার, রাধে রাধে। চলো নিজের দেশ বেশ ও তোমার জীবন খাতায় লিখা আছে। ও তোমার জীবন খাতায় লিখা আছে, স্বামীরা দেশের চল নিজের দেশ। নায়র নায়র হলো শেষবার, চল নিজের দেশ। তোমার জীবন কথাই লেখাই আছে, তোমার জীবন কথাই লেখাই আছে। স্বামীরা দেশের চল নিজের দেশ। নায়র নায়র হলো শেষবার, চল নিজের দেশ। বাপের বাড়ি কয়েকদিন পর ছোটবেলার সাথী, অনন্তকাল স্বামীর বাড়ি, নাই বেলায় বেলাই রে, নাই বেলায় বেলা। আরে এর বাড়ি বাপের বাড়ি কয়েকদিনের ছোটবেলার খেলা। অমন অনন্তকাল স্বামীর বাড়ি, নাই বেলায় বেলা বন্ধু, নাই বেলায় বেলা। এই মায়ানগর চারি রে তু, মায়ানগর চারি রে
নবীনের উদ্দেশে গাই চল নিজের দেশ নায়রে নায়র হলো শেষেবার চল নিজের দেশ ও তোমার জীবন কাটাই লেখায়াতে বাবা জীবন কাটাই লেখায়াতে সোয়ামীরা দেশে সেরে চল নিজের দেশ নায়রে নায়র হলো শেষেবার চল নিজের তাই আমরা যে নায়র করার জন্য এসি সে নায়র শেষ করে আমাদেরকে আবার সেই নায়রের গন্তব্য স্থানে চলে যেতে হবে। বাবা এই পৃথিবীতে কারো 2 দিন 1 দিন বেশি থাকার সুযোগ নাই। হবে না তাই পদকর্তারা আরেকটি গানের মধ্যে বলেছেন, হাই ওরে ওপারে তোর বহসত বাড়ি রে, মানে কোথায় ওই পারে, ওই পারটা কোথায়? ভবপার। বাবা ওরে এই পারে তোর বাসা, টুং 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 ওরে মায়া নদী তোর হরিবল হরিবল পারি দিতে রে বাবা। হে, কেমনে কর আশারে ওই পারে তোর বসতে বারে রে হরে ওই পারে তোর বাসা মায়া নদী পারি দিতে কেমনে কর আশারে ওই পারে তোর বসতে বারে রে সময় এবং নদীর স্রোত কারো বাবা জন্য- পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করে। করেন না বাবা তাই দেখতে দেখতে সাদের রজনী গভীর হতে গভীরের দিকে যাই, যাই আসেন যত কৃষ্ণ ভক্ত আজকের এই সময়। সবাই তাই মহারতী সুধী সর্জনা মণ্ডলী, আজকের এই রজনীতে, মধুমাখা রজনীতে আমরা কোন সূচনায় গিয়ে আজকের আলাপ কীর্তন পরিবেশন করতে পারি? বাবা রাধে আমার দাদার কাছে জিজ্ঞাসা, আমরা কোন ভূমিকায় গিয়ে আলাপ কীর্তন আজকে? যম কৃষ্ণ হাই অবাধি জমে গাড় আসেনি হদ আয়া তোমার আগে বড়ই অপূর্ব দ্বারা সাধুগুরু বৈষ্ণবেরা গ্রন্থ মাঝে কয়, আজি গানে গানে বলে যাব কথা মিথ্যা। এক পক্ষে থাকবে ধর্মরাজ যম, আচ্ছা আরেক পক্ষে থাকবেন আমার অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং স্বয়ং। তাই আমি যখন প্রথম আসরে করেছি পদার্পণ, আমি ধর্মরাজ যমের ভূমিকায় করব আগমন। বাবা আর আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, যাহার মুখে রয়েছে অমৃত সুধা বর্ষণের বাণী, বা যাহার কণ্ঠে রয়েছে কোকিলের ধ্বনি, যাহাকে বাবা সিটিভিতে দেখা যায়, যাহাকে বিটিভিতে দেখা যায়, যাহার গান মাঝে মাঝে রেডিওতে শোনা যায়। শোনা যায়, সুদূর ফটিকছড়ি উপজেলার অন্তর্গত কাজিডা থানায় যাহার জন্মস্থান, আচ্ছা সুযুক্ত বাবু সুমন কিশোর নাম তাহার ভবে। পরিচয় তাই দাদারে আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া, নরাদমের প্রণাম দিলাম আপনার শ্রী যুগল চরণে পাঠাইয়া। প্রণাম গ্রহণ করি নরাদমের লাগি একটু একটু আশীর্বাদ ববে করিবেন যাই, যাতে আজকে দুইজন মিলে কৃষ্ণ কথা বলিতে বলিতে রজনী কানা কাটাইতে পারি। তাই মহারতী সুধী সর্জন মণ্ডলী, আমি যখন প্রথম আসরে এসেছি আমি যমের ভূমিকায় সরাসরি পদার্পণ করছি। আচ্ছা অতদা জমাতে কৃষ্ণ দ্বারা তো দিয়ন, কিন্তু আজ যে জমে এটা গাড়া আছে নিবিলি, ওবু কে নাই টের ভাই অদ্দা আয়া বাইনা এখন এই সপ্তাহ ভিতর তার গলে যাইব গই, আয়া বাই এসব তো না হামলে যাবে কুদি বাই ও বাইনার লই যাবে কেন করে সল দল করে কারণ জমে আইয়ে যাবা যে হালিয়াতে আয়া, হল নিবের দল সময় ফরান একটা লই যান পরে। আয়া শিল্পী হাই বাইনা তরফ আর তাই মহারতী সুধী সর্জন মণ্ডলী, বাহ আমি যখন প্রথম আসরে এসেছি আমার জমের পরিচয়টুকু যদি না দিই আয়া তাহলে আজকের অনুষ্ঠান অসম্পূর্ণ হয়ে যায়। বা জয় রাধে জয় রাধে তাই আমাদের
সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা, আচ্ছা আর পালনকর্তা হচ্ছেন বিষ্ণু বিষ্ণু, আচ্ছা সংহারকর্তা হচ্ছেন কি দেবাদিদেব দেবাদিদেব মহাদেব। তাই ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, কথা বুঝছো আয় দা হয়ে আর কথা নেই একটা না একটা না। বুঝছো সূর্য পুত্র যম, জম আর আমার মায়ের নাম হচ্ছে সংজ্ঞা দেবী। আমি সংজ্ঞার নন্দন, সূর্যপুত্র ববে যম, ববেতে প্রকাশ করি। আরে জয় নন্দন গঙ্গামাতে চন কবে গো পাপ করি আমি সংজ্ঞার নন্দন, সূর্যপুত্র যম, ববেতে প্রকাশ করি। আমি সন্তান নন্দন সূর্যের নন্দন কবে জম করি। আমার পিতা হচ্ছেন সূর্যদেব, আচ্ছা আর মাতা হচ্ছেন কি সংজ্ঞা সংজ্ঞা দেবী। তাই মহারতী শুধু সর্জন মণ্ডলী, আমাদের এক বোন রয়েছে, আমার বোনের নাম হচ্ছে কে যমুনা যমুনা। কইতে চাইতে না আমার এক ভাই রয়েছে, সে ভাইয়ের নাম কি শনি শনি। ও তুই চার দিবে হ্যাঁ। বাজি ওইও বাদ তাই মহারতী শুধু সর্জন বাবা জমে কি করে, আয়া ধর্ম ধর্মের বিচার করে জমে কি করে, ও ধর্ম ধর্মের বিচার কর্তা ধর্ম এবং অধর্ম এই দুইয়ের পার্থক্য বিশ্লেষণ করে। বাহ বাহ আমার রাজধানী কোথায়? সঞ্জীবনীপুর। আয়া সঞ্জীবনীপুর সঞ্জীবনীপুরে আমার রাজধানী হয়। ওইখানেতে বসে বসে আমি মানুষের ধর্ম এবং অধর্মের পাপ পুণ্যের বিচার করে সদা সর্বক্ষণ হয়। ওই সঞ্জীবনীপুরে বসে বাবা আমি মানুষের ধর্ম এবং অধর্মের বিচার করি করি বাবা মানুষে বলে যমরাজ নাকি মানুষের প্রাণ নিয়ে যায়। তোর না মাথা খারাপ হামলাই দিনে জমেবাজি মানুষের পরান্ন নয়। ননে জমের একটা দূত, দুইটা দূত রয়েছে। কোন কোন শাস্ত্রে বলেছেন চিত্তগুপ্ত, আবার কোন কোন শাস্ত্রে বলেছেন হেমন্ত আর বসন্ত বসন্ত। আমাদের এই শরীরের মাঝে যে দুইটি দূত রয়েছেন চিত্তগুপ্ত, তারা বসে বসে আপনি সারা জীবন যে পাপ করবেন বা পুণ্য করবেন সেগুলো লিপিবদ্ধ করবে। বাবা আর যখন আপনার মৃত্যু সন্নিকট সময় হবে, আমার সঞ্জীবনীপুরের মধ্যে একটি বদরিকা বৃক্ষ রয়েছে। বাবা বড় গাছ বদরিকা মানে বড়ই, আবার কোন শাস্ত্রে বলেছেন নকুল বৃক্ষ। সেই বদরিকা বৃক্ষের মধ্যে পৃথিবীতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, আচ্ছা ওইখানে একটা পাতার সৃষ্টি হয়। হ্যাঁ আবার আমার পাশাপাশি ইসলাম ধর্মে বলে তোয়াইনামা গাছ। তো ওই পৃথিবীতে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, ওই পৃথিবী ওই জমালয়ের সঞ্জীবনীপুরে বৃক্ষের মধ্যে একটি পাতার সৃষ্টি হয়। আচ্ছা আবার পৃথিবীতে যখন মানুষ মৃত্যুবরণ করবে, আচ্ছা তখন সেই পাতা, সেই গাছের পাতা থেকে একটি পাতা ছিঁড়ে পড়ে। আচ্ছা কোথায়? ওই জমালয়ের সামনে। ঠিক আছে সামনে তখন আমার যমরাজ সেই পাতাখানি হাতে নিয়ে দেখে ওই পাতার মধ্যে লিপিবদ্ধ হয়েছে ফটিকছড়ি উপজেলার অন্তর্গত আচ্ছা কাজিরহাট নিবাসী আচ্ছা কবিয়াল শ্রী সুমন কিশোর নাথ আচ্ছা আজ সকাল 5:35 পরলোক গমন করবেন। ওম দিব্যং লোকং সগুচ্ছত অবেয়াতা বাজে মজ্জে না আজকে আচ্ছা হর মরিব তা না মরে লড়াত দেন এখন সতবা আজি কি হয় ভাই এখন লড়াত দেন না, এখন মরে গেলি তো গান মান সারিতে পারতেন না। আয়া গানও ভাঙ্গম লইজালি লইজ আয়া আয়া আচ্ছা আরামাত হয়ে যায় আয়া ওই যখন ওই বৃক্ষ থেকে একটি পাতা ছিঁড়ে পড়ে, ওই পাতার মধ্যে সেই কি ব্যক্তির নাম লিপিবদ্ধ থাকে। ও মারে তখন যমরাজ যমদূত পাঠিয়ে আচ্ছা সেই মানুষের প্রাণটা নিয়ে যায়। আয়া এটা বাড়ির নাম লাই তাই দেখবেন কোন কোন সময় মানুষ যখন একদম মৃত্যু সন্নিকট সময়,
এই 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট পরে মানুষ মারা যাবে। অনেক সময় দেখা যায় মানুষ হাসে, আবার অনেক সময় মানুষ দেখা যায় কান্না করে। হরি বল হরি বল হরি বল। ওই আমাদের সারা জীবনের পুণ্য এবং পাপ বাহ যখন যমরাজার যমালয়ের যমদূত আসে এবং বিষ্ণু লোকের বিষ্ণুদূত আসে, তাদের কাছে খাতাখানি কি বাহ ফ্রেশ অর্পণ করে। তাই শাস্ত্রে বলেছেন যমরাজার একটি খাতা মুটে মাটে 50 পাতা। আরে কি হয়? 50 পাতা যেদিন লিপিবদ্ধ হবে সেদিনেই মানুষের কি মৃত্যু অবধারিত। বাহ বাহ ওই ভাই ওই খাতা কানা নিয়ে তাদের সম্মুখে দেয় বাহ, বাহ। যমরাজার যমদূত এবং বিষ্ণু লোকের বিষ্ণুদূতের সামনে। বাহ তো অনেক সময় দেখা যায় মানুষের ওই খাতার মধ্যে সারা জীবন পাপের থেকে পুণ্যের ভার বেশি। আচ্ছা কিসের ভার বেশি? পুণ্যের বার বেশি। পাপের থেকে পুণ্যের ভার বেশি। আচ্ছা তখন আমার বিষ্ণু লোকের বিষ্ণুদূত একদম পুষ্পরথ সাজিয়ে ওই ব্যক্তিকে বিষ্ণু লোকে নিয়ে যায়। তখন মানুষ কি ওই যে তার সারা জীবনের কর্মফল সে এখন বিষ্ণু লোকে গিয়ে ভোগ করবেন, তার জন্য তার মুখে কি মিঠু মিঠু হাসি। বাহ আবার অনেক সময় দেখা যায় মানুষ মৃত্যু সন্নিকট সময়ে কান্না করে। কান্না করে কেন? তখন সে তার খাতার মধ্যে দেখতে পায় কি তার সারা জীবন পুণ্যের থেকে পাপের ভার বেশি। আহা সে সারা জীবন ভালো কাজ করে নাই। দেখবেন যমরাজার যমদূত যখন আসবে, আসার সাথে সাথে বাকশক্তি হরণ করে নিয়ে যাবে। বাহ সর্বপ্রথম মানুষ মৃত্যু সন্নিকট সময়ে বসে যমরাজার যমদূত এবং বিষ্ণুদূতকে দেখতে পায়, কিন্তু তার বাকশক্তি দিয়ে আর বলার সুযোগ তাকে না থাকে না সেদিন। তাই সেদিন মানুষ ওই তার সারা জীবনের পাপের ভারের খাতাটা দেখে নয়ন জলে বাসে। হরি বল, হরি বল। নয়নে জলে বুকে বেসে যায়। হরি নয়ন জলে ওকে বেশে যায়। আমার নয়ন জলে বুকে বেসে যায়। ওরে নয়ন জলে বুকে বেশে যায়। সেদিন আমি করব হাই হাই নয়ন জলে আবার। বুক বেসে যায়। ওরে সুদের করব হায় রে হায় নয়ন জলে বুক বেশে যায়। তাই মহারতী সুধী সর্জন, আমি সর্বপ্রথম বলেছি কি যমরাজা মানুষের প্রাণ নেয় না। ওই রাখি কৃষ্ণ যমরাজা শুধু মানুষের জীবনের পাপ পুণ্যের বিচার করে। বাহ কারণ একটি কথা আছে, রাকে হরি মারে কে। ওই মারে হরে রাখে কে? যদি আমার অনাদিরাদি গোবিন্দ মানুষকে জীবিত রাখতে চাই, ওই ওই আমার যমরাজ নয়, আমার 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই কি মানুষকে মারার। তাই মহারতী সুধী সর্জন, এখন ধীরে ধীরে তোমার দিকে যাই। কোথায় আছো প্রাণের কৃষ্ণ? আমার কথাই একটু একটু করে শুনো নিরালাই। হে অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান স্বয়ং। বাজি আর বইনা শিবের নাম হলো যমুনা। ওয়া। যমুনার বিয়ে দিয়ে দেখারে। ওই বিষ্ণু অবতারে ওই সব আরে তুই আসলি আমার বোনের নাম হচ্ছে যমুনা। যমুনাকে বিবাহ দেওয়া হয়েছে কোথায়? আই বুঝো আজি বেরঙ্গে দৈলি সম্পর্ক এইবে আর কি ওই ওই নারা কিনলে হইতে হদ্দা আর হইলে খারাপ মনে হইব। বনির জামাই এই নারা হইতার না তোরা বনুর জামাই আর কাছে আইও অবনুর জামাই ও ফারানার বনির জামাই আর কলিয়া জলি চাইও হিজার গই তোমার মিডা আল্লাহ আর কাছে আয়ো ও পরানে তল কমাই ওই যাসি চাইও যার গই তোমার মেয়েরা হত আল্লাহ আর কাছে আয়। ও বিয়া গোতে উকিল লাগে নৌকাত লাগে মাঝি প্রেম করিতে দুইজন লাগে যার সঙ্গে যারা ওরে বিয়া গোতে উকিল লাগে নৌকাত লাগে মাঝি প্রেম করিতে দুজন লাগে যার সনে হরাজি
আরো হাসিয়ায়ো ও পরাণের বড় জামাই বলটা দিলি সায়ো জারগো তোমার বিরহ তালাই আরো হাসিয়ায়ো ও পরাণের জামাই বলটা দিলি সায়ো জারগো তোমার বিরহ তালাই আরো হাসিয়ায়ো। তাই মহারতী শ্রী সর্জন আমি ধীরে ধীরে একদম সূচনার দিকে প্রবেশ করছি, কারণ সময় 12টার অধিক হয়ে গিয়েছে। এবার ধীরে ধীরে আমার প্রশ্নের দিকে প্রয়োজন। বাহ তাই মহারতী সুধী সর্জন, এবার আমার প্রাণ গোবিন্দের কাছে আমার প্রথম নিবেদন। এবার শুনো মন দিয়া রাধে 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 গোবিন্দ নিরালে বসিয়া আমার মনের কথা। ওই এবার শোনো মন দিয়া নিরলে বসিয়া বলিব আমার মনের কথা। ওরে আমার মনের কথা বকিতি লথা আছে মরি দয়ে গাতা। ওরে আমার মনের কথা বকিছিল তাতে মুড়ি দয়ে গাতা। ওরে শুনো তুমি ধৈর্য ধরি, শোনো তুমি ধৈর্য ধরি ওরে তোমায় বলি পুনি পুনি, শুনো তুমি ধৈর্য ধরি। ওরে তোমায় বলি পুনি পুনি শোনো তুমি ধৈর্য ধরি। তাই প্রভুরে তোমার কাছে আমার প্রথম জানার বাসনা, প্রভু একদিন আমি দেখিবারে প্রায় তুমি 4টা মানুষের প্রাণ নিয়ে আমার জমালয় এসেছো। আচ্ছা বাবা কয়টা মানুষ? 4টা গন্ডা। 4টা মানুষের প্রাণ নিয়ে আচ্ছা আমার জমালয়ে এসেছো। আচ্ছা ভাই কিন্তু সেদিন আসিয়া তুমি আমার কাছে অনুরোধ করিতে যাও, বলে হে যমরাজ, এই পৃথিবী যতদিন থাকবে তুমি কখনোই 4টা মানুষের প্রাণ নিবে না। অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, আচ্ছা তুমি এই 4টা মানুষের প্রাণ নিতে পারবে না। আচ্ছা তখন আমি গোবিন্দকে বললাম, প্রভু আমার কাছ তোর প্রাণ নেওয়ার নয়, তুমি আমাকে অর্ডার দিলে আমি দুধ পাঠিয়ে সেই প্রাণ নিয়ে আসি। কিন্তু সেদিন আমার অনাদিরাদি গোবিন্দ বলেছেন, আমি যদিও তোমাকে কখনো অর্ডার দিয়েও ফেলি, আচ্ছা তুমি কখনো তোমার এই 4 জনের মানুষের কাছে তোমার দুধ পাঠাবে না। আচ্ছা ভাই এখন আমার জানতে বাসনা হয়, প্রভুরে এই 4 জন মানুষ কেবা কেবা ববে কিন্তু আছে সদা সর্বদা। অর্থাৎ এই 4 জন মানুষ এখনো পর্যন্ত পৃথিবীতে আছে, আচ্ছা ভাই বাহ এবং এই 4 জন মানুষকে আমাকে প্রাণ না নেওয়ার জন্য কেন তুমি বারণ করেছো? আচ্ছা তার ভিতরে কি ঘটনা জানতে ইচ্ছা হয়। ওরে তার ভিতরে কি ঘটনা জানতে ইচ্ছা হয়। এবার তার ভিতরে কি ঘটনা জানতে ইচ্ছা হয়। ওরে তার ভিতরে কি ঘটনা জানতে ইচ্ছা হয়। এবার কোথায় আছো প্রাণের কৃষ্ণ বলিবে নিশ্চয়। ওরে কোথায় আছো প্রাণের কৃষ্ণ বলিবে নিশ্চয়। এবার ধীরে ধীরে তোমার কাছে
জিজ্ঞেস করে যাই এবার ধীরে ধীরে তোমার কাছে জিজ্ঞেস করে যায় আর কোথায় আছো প্রাণের কৃষ্ণ শুনো নিরালাই ওরে কোথায় আছো প্রাণের কৃষ্ণ বসে নিরালায় এ হচ্ছে সর্বপ্রথম নিবেদন আচ্ছা তুমি এই পৃথিবীতে আমাকে 4 জন মানুষের প্রাণ নেওয়ার জন্য বারণ কেন করেছো আচ্ছা এবং সেই 4 জন মানুষের নাম কি আচ্ছা আমি দেখতেছি সেই 4 জন মানুষ এখনো পৃথিবীতে আছে আচ্ছা এ হচ্ছে সর্বপ্রথম নিবেদন হয় শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে কত সাধনা এমন ভাগ্য মিলে বাবা এই মধু মিলনে বাবা মালায়ার চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিয়েছি গেলে বাবা এই মধু মিলনে মালায়ার চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিয়ে চলে কত সাধনার ও মারে বদ্দা বেশি কষ্ট ন বেশি কষ্ট হব না না তাই ধীরে ধীরে এবার তোমার দ্বিতীয় নম্বর কথার দিকে যাই একটা প্রশ্ন তো ক্রিয়াবাড়ি থেকে করার প্রয়োজন ওই ওই ঠিক আছে আজকে যখন ক্রিয়াবাড়ি হয়েছে এখন প্রভুরে আমি দেখিবারে পাই প্রভু আমরা সনাতন ধর্মে শুনে এসেছি এই পৃথিবীতে নাকি যদি কোনো মানুষ মারা যায় আচ্ছা তাহাকে যদি শ্মশানে নিয়ে দাহ করা হয় আচ্ছা কারণ আজকের কথাটা আমি বলতাম না এটা তোমার কাছে জানার বাসনা ওই জন্য কারণ আপনারা নাথ সম্প্রদায়ের কথাটা সেই জন্য জানার বাসনা আচ্ছা পৃথিবীতে নাকি কোনো মানুষ যদি মারা যায় অগ্নিতে নিয়ে তাকে দাহ করা হয় আচ্ছা। পৃথিবীতে 4টি সমাধি রয়েছে একটি অগ্নি সমাধি জল সমাধি বৃক্ষ সমাধি মৃত্তিকা সমাধি আচ্ছা অর্থাৎ কোনো মানুষ মারা গেলে তাহাকে অগ্নির মধ্যে নিয়ে কি দাহ করা হয় আচ্ছা আবার কিছু কিছু মানুষ ভারতের মধ্যে আছে মারা গেলে আমাদের সনাতন ধর্মের বৃক্ষের উপরে নিয়ে বসিয়ে দেওয়া হয় ও মারে কি হ হ্যাঁ আবার আমার সনাতন ধর্মে আছে কিছু কিছু মানুষ মরলে পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয় ওই জল সমাধি আর কি হ্যাঁ আবার কিছু কিছু মানুষ মরলে মৃত্তিকা সমাধি করা হয় ওই ওই এখন একটি কথা শাস্ত্রের মধ্যে রয়েছে মানুষ মৃত্যু হলে নাকি আমার দেবাদিদেব মহাদেব এসে তার নাভিকুণ্ডল নিয়ে যায় আচ্ছা। কোথায় শ্মশান থেকে যাদেরকে দাহ করা হয় শরীরের প্রতিটা অঙ্গ ফুললেও নাভিকুণ্ড কখনো কি পড়া যায় না করা যাবে না আমার দেবাদিদেব মহাদেব সকল ব্যক্তির ওই নাভিখানা নিয়ে তার অনুসারীদেরকে বিতরণ করে আচ্ছা এখন প্রভু তোমার কাছে জানার বাসনা যাদেরকে মৃত্তিকা সমাধি করা হয় যাদেরকে জল সমাধি করা হয় যাদেরকে বৃক্ষ সমাধি করা হয় তাদের নাবিকানা মহাদেবে কেমনে পাইবে কানা নামে কানা কেমনই পাইবে তাদের নাবিকানা মহাদেবে কেমনে পাইবে ওরে কানা নামে কানা কেমনে পাইবে এবার শাস্ত্র মাঝে সত্য কথা দর্শকরে বলিবে আরে শাস্ত্রে মাঝে শাস্ত্র কথা দর্শকে বুঝাবে যদি তোমার জানা থাকে তাহলে এসে আমার ভক্তবৃন্দের কাছে
অর্পণ করবে। বাবা যদি তোমার জানা না থাকে তাহলে বাবা হাত দেওয়ার প্রয়োজন নাই, আয়া কারণ আগুনের মধ্যে যদি হাত দেয় আগুন কি আয়া হাত পুড়ে যাবে। আয়া বর্ষা হয়ে যাবে। তাই আমি তোমার কাছে বারবার বলেছি, আয়া তোমার যদি জানা থাকে তাহলে তুমি প্রশ্নের সমাধান করবে, আচ্ছা আর যদি জানা না থাকে সমস্যা নাই, আমার জন্য রেখে যাবেন। আয়া কারণ পৃথিবীতে সবাই সবকিছু জানবে বলে কোনো কথা এমন নেই। কোনো কথা নাই, ঠিক আছে দাদা। তাই মহারথী সুধী সর্জন, এই তো হলো তোমার কাছে দুইটা নিবেদন, আর তো কথা নাই। আছেন যত কৃষ্ণ ভক্ত আজকের এই সবাই, সবাই হাই আমারই ভালোবাসা জানি গো তোমায়, বাবা ক্ষণিকের ভালো লাগা ফুল। আমার ভালোবাসা জানি গো তোমার, কণিকের ভালো লাগাবো। তুমি কবরি মাঝে দিয়েছ বাসায়, তারপরে ভেঙে গেছে বুক। কণিকের ভালো লাগাবো। আমার ভালোবাসা জানি গো তোমার, কণিকের ভালো লাগাবো। কুঞ্জ ছায়াই বসে অবসর হনে বলেছিলে যে পাখির গান, কোন পরে গেছ ভুলে, কোন পরে গেছ ভুলে, শিরিন হারাতে ভালো লাগা হলো অবসান। মোর প্রেম সে তোমার জানি, ক্ষণিকের লীলা তোর কানি। মোর প্রেম সে তোমারি জানি, আছে কণিকের লীলা বনিতারি। ক্ষণিক লীলার চোটে দিয়েছ বাসা অকুল। আমি গো মরবি মরবি কণিকের ভালো লাগাবো। চলে তবে মাঝে দিয়েছি পাতায়, অকুলকে হারাইয়াছি কোল। কণিকের ভালো লাগাবো। আমারই ভালোবাসা জানি গো তোমার, কণিকের ভালো লাগাবো। এটা কামরর উইন বেকুন আর মাথাত নাচ গুজি তাই মহারথী সুধী সর্জন, বাবা দেখতে দেখতে সাদের রজনী গভীরের দিকে যাই। যাই আমার গোবিন্দ কি আবারই কখনো পবিত্র হয় না। হয় না। তাই আমি একসুর রামের নাম নিয়ে আজকের এই আলাপ কীর্তন এখানে প্রথম আসর আমার সংক্ষিপ্তের দিকে যাচ্ছি। তাই আমার প্রথম আসরে কথায় বার্তায় ছন্দে বন্দে রন্ধের মধ্যে যদি আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণে রেখাপাত হয়ে থাকে, বাবা। এই নরদম দিনহিনী কাঙ্গালকে আপনাদের শ্রী পদপর্দে একটু ঠাই দিবেন ভাই। তাই আদি কাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া, বিয়া অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া, বিয়া অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দশানো, ওরে কিষ্কিন্ধা কাণ্ডেতে দেখো বালিবত আবার সুগ্রীবের মিলন, মিলন সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন রাম সাগর হলেন পার, তা উত্তরা কাণ্ডে রাবণ রাজার সবংশের সংহার, সংহার ওরে লঙ্কা কাণ্ড এই যে সর্বকাণ্ডের অবশে, আমার মা জানো কি সীতা দেবী পাথালেতে করিলেন প্রবেশ। হরিব রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, অজয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ওরে সীতা সখী সুন্দর রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম, সীতা সতী সুন্দর রাজা রাম, পতিত পাবন
জয় সীতারাম ওরে এই লবের মুখে বলে রে ভাই জয় রাম জয় রাম তুষের বিনাতে বলে মা জানকীর নাম ওরে লবের বিনাতে বলে মা জানকীর নাম লবের বিনাই বলে জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম বলো জয় জয় বাবা গোবিন্দ আনন্দ একবার হরি হরি বলো হরি হরি